قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সাল্লুওয়ালা তোমার ইশকে এমনি জালা কি কবো মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हर की तसव्वुर में मदीने की गली हो हर की तसव्वुर में मदीने की गली हो दे मोहम्मदो के मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदो के मेरे दिल में बसी हो मदीने का मुसाफिर काश में बन जा मदीने का मुसाफिर फिर रोती होए ते बको बारा ते चली हो फिर रोती होए ते बको बारा ते चली हो अरबा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो।
मैं तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों मैं तेरे सर हो मेरे रूह हो चली हो अरबा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले वो कैसे चले जो के गुलामे मदनी हो वो कैसे चले जो के गुलामे मदनी हो अरबा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िराने मजलिस আমার ईमानदार भाइरा नेककार আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স কমান নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলে আমাদের জনাব হোসেন সাহেব এবং তার আল আওলাদ ভাইরা আত্মীয় স্বজন বোন বোনাই আল আওলাদ আহলিয়া আত্মীয় স্বজন গণেরা বাড়ির মহিলারা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগা আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা আজকের মাহফিলের সম্মানীয় অদ্দে এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত আমার আগে এতক্ষণ ধরে আলোচনা করলেন অদ্দ গ্রামের সম্মানীয় আলেমে দ্বীন
প্রবীণ মানুষ আমাদের জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ নজরুল সাহেব, সবাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করেছে, এসে চদম গুনাহগার। আল্লাহ পাক যদি কবুল করেন আমি কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বলে এবং শুনে বেশি বেশি করে আমলে তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন। এমন একটা জায়গায় আল্লাহ বসালেন, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের 11তম মাস হলো জিলকদ, এর পরেরটাই হলো জিলহজ্জা। গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ কাবা বাইতুল্লাহ শরীফে জড়ো হয়, আরাফা, মিনা, মুজদালিফায় জড়ো হয়, হজের কাজ সমাপ্তি করেন। বলুন আলহামদুলিল্লাহ। এবছর যারা গিয়েছেন আল্লাহ পাক তাদের হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর আল্লাহ নসিব করেন, তাওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কোনো মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দান করে। বলেন না আমিন। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, কিছু হলো নিয়ে একটু বাড়িতে যান, শুধু এসে চলে গেলে হয় না। আপনাদের এই অদ্য এলাকায় মাহফিল কম হয় না। কলুপাড়া বলেন, আপনার এই সমস্ত বাদু বলেন, মধ্যম গ্রাম বলেন, হুমায়পুর বলেন, দিগবেরিয়া বলেন, এদিকে খড়িবেড়ে বলেন, আমিনপুর বলেন, কি কথা ঠিক না ভুল বলছি বলেন? এই অদ্য চত্বরে এদিকে ধর্মতলা বলেন, ইসলামপুর বলেন, মাহফিল কম হয় না। মাহফিল কম হয় না হলে কি হবে? আসল জায়গার অবস্থা আমাদের একই। সেই জুমার দিন মসজিদ ভিড় হয়, বাকি এক সপ্তাহ কোনো খবর হবে না। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশায় গেলে মনটা খারাপ হয়ে যায়। ফজরে 400 ঘরের মসজিদ এক কাতারও পূরণ হচ্ছে না। এ দুঃখ আর এর কষ্ট কাকে বলবেন বলেন? ফজরের নামাজ না পড়লে তো রুজিতে বরকত হবে না। ফজরের নামাজে না পড়লে রুজির বরকত হবে না। বলবেন হুজুর মুকেশ আম্বানি ফজরের নামাজ পড়ে? গোটা ভারতবর্ষের 1 নম্বর। মুকেশ আম্বানি ফজরের নামাজ পড়ে, ভারতের 1 নম্বর। আপনার ফুফুতো ভাই কি মামাতো ভাই কি খালাতো ভাইটা বাড়িতে ঘুরতে এসেছে, ওকে নিয়ে আপনি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন, ক্লাস 3 তে পড়েন, ওই ফুফুতো ভাই, মামাতো ভাই বা খালাতো ভাইটাকে বলেছেন চ না স্কুলে যাবি, চ, নিয়ে গিয়ে বসেছে। এই বরাবর টিচারটা আপনাকে বলছে, হলো না? 2 হাতে 2টো উত্তম মধ্যম দিয়েছে। জারাবতু জারবান শাদীদ, জারাবতু জারবান শাদীদ, জারাবতু মানে মারা, জারবান শাদীদ মারার মতন মেরেছে 2 হাত। এই তুই বল স্যার ওই স্কুলে পড়ে না, কে ওটা? স্যার আমার খালাতো ভাই কি মামাতো ভাই বা ফুফুতো ভাই। ওকে 2-4 গা দেবে নাকি টিচারটা? ওকে 2-4 গা দেবে না। কেন? ও স্কুলের ছাত্র না। আপনি মোমেনের আলোচনার জায়গায় বেদিনের আলোচনা আনলে তো হয় না। আল্লাহ পাকে যে যেমন ভাবে ডাকবে তেমনই পাবে। দুনিয়ার সুখ নেবে, দুনিয়ায় পাবে, আখিরাতে পাবে না। আখিরাতে সুখ নেবে আল্লাহ, দুনিয়া তো সুখে রাখবে, আখিরাতে সুখে রাখবেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে মধ্যে আল্লাহ দুনিয়ায় মাঝে মাঝে একটু কষ্ট দেবেন, ওটা সবরের জায়গাটা আল্লাহ মজবুত করার জন্য। জোরে বলো, ভালো কিছু হলো নিয়ে একটু বাড়িতে এত ভালোবাসা, এত প্রেম দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। মানুষকে আল্লাহ বড় ভালোবাসা দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক কোরআন শরীফ 30 পারা সূরা 3, সূরা 3 আল্লাহ 4টে জিনিসের কসম আগে খেয়েছে।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই চারটি জিনিসের কসমের পরে আমার আল্লাহ ভালোবেসে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর আল্লাহ আমাদের বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন لرأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القرآن। যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম, কোন কোরআন? জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। এই কিতাব মানে কোরআন শরীফ। আল্লাহ বলে লা রাইবা ফিহি মানে সন্দেহ নাই, কোরআনে নাই ভুল। দূরের কথা, সন্দেহ নাই। যেটা ভুল হতে পারে নাকি? ভুল নয়, ভুল হতে পারে নাকি? এই সন্দেহ কোরআনে নাই। জোরে বলো। তারপরেই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন। ওয়ানাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন। আমার আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি মানুষের জন্য শিফা, মানুষের জন্য শিফা, আর ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আর মুমিনের জন্য আমি আল্লাহ কোরআনটাকে রহমত করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে জানো তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে লোড করে বলল পৃথিবী থেকে কোরআনটা মুছে দেবে। ওর কীর্তি দেখেছেন আপনারা? বলে কি পৃথিবী থেকে কোরআন মুছবে? না না, ও নিজের গ্রাম থেকে কোরআন শরীফ মুছতে পারবে না, বলে পৃথিবী থেকে মুছে দেবে। এই বাবু উনি কি বললেন শুনলেন না? জগটা বাম হাতে ধরতে হয়। এই তো মাশাআল্লাহ। না থাক, বাচ্চা ছেলে মেয়ে করে নিতে হবে, আমাদেরই তো ছেলে ওরা। আয় এই বাবু, করলে তুমি কষ্ট পেলে আমার উপরে, তাহলে আমরা শিখিয়ে দেবো। কে শিখিয়ে দেবে? ওরা কাদাকে যেমন ডিজাইন করবে তেমন হবে, শুকিয়ে গেলে পাল্টানো যায় না। যতদিন কাদা থাকবে ছেলেগুলোকে ততদিন গড়তে হবে। আল্লাহর রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম। আল্লিমু মানে তালিম, তোমরা তোমাদের আওলাদদের তালিম দাও, শিক্ষা দাও। কিসে? হুব্বে নবী। আমি নবী, আমার ভালোবাসার শিক্ষা তোমাদের আওলাদদের দাও। বাচ্চাদের নবীর প্রেমের শিক্ষা যদি বাচ্চা থেকে দেন, বড় হলে বলতে হবে না, বড় হলে নবীর জন্য এমনি কাঁদবে। জোরে বলো। কাদা যেমন ডিজাইন করবেন তেমন হবে। কে জানো তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে লোড করে বলল পৃথিবী থেকে কোরআন মুছে যাবে। ওর কীর্তি দেখেছে? ওর জ্ঞানী না। কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফ আল্লাহ জমা করে রেখে দিয়েছে। জোরে বলো। আমার আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি। ইহা মানে কোরআন শরীফ। আমার আল্লাহ বলেন কোরআনের হিফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা, আলা মানে উপরে, আলা মানে উপরে, আলা মানে উপরে, আলা জাবালিন পাহাড়ের উপর। যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফ পাহাড়ের উপর নাজিল করতাম কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলো। 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হলো। 23 বছর জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে।
এই 24টা হাজারে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে বানিয়েছেন ওই চেহারায় নবী পাকের কাছে 3 বার এসেছেন মাত্র। বাকি 23,997 বার উনি অন্য চেহারায় এসেছেন। সবথেকে বেশি এসেছিলেন আমার নবী পাকের সাহাবী হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলার চেহারা ধরে সবথেকে বেশি জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর উপর কোরআন নাযিল করলেন কোথায় বললেন? পাহাড়টার নাম কি? লজ্জার কোনো কারণ নাই। সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হলো, পাহাড়ের নাম কি? জাবালে নূর। গুহাটার নাম হলো গারে হেরা। গারে হেরা। আর পাহাড়ের নাম জাবালে নূর। ওই পাহাড়ের চূড়ায় সর্বপ্রথম কোরআন শরীফ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিল আমার নবীর জন্য। তারপরও মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী দুজনে কিন্তু এক না। ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলেন সূরা হাসর, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে, মন মানার মতন তৈরি করে, যেমন সাহাবারা মেনেছে। আমার নবী সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। আপনার নবী পাকের সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে, সিরাতুন মিন হায়াতিস সাহাবা। সিরাতুন মিন হায়াতিস সাহাবা বলে ওই জীবনী কিতাব এসে তৎসহ বিভিন্ন কিতাব, উজদুল গাবা বলে কিতাব আছে। উজদুল গাবা সাহাবাদের জীবনের কিতাব। আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, সাহাবাদের উপরের কিতাব। আব্দুল্লাহ যুলবিজাদাইন ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার বান্দা। আমার নবী নাম দিলেন আব্দুল্লাহ, সাহাবারা ডাকতেন যুলবিজাদাইন, দুই চাদরওয়ালা। নবীর এমন অনেক সাহাবা জানাদের ডাক নামে পরিচয়টা বেশি, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? নবী পাকের প্রথম সাহাবী। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফের কিতাব এসেছে আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কে? হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবীর সাথে চোখ পাহাড়ের মাথায় চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহ নবীর সাথে জাবালে তুরে চলে গেলেন, জাবালে সুরে চলে গেলেন, গারে সাউরের মধ্যে চলে গেলেন। হিজরাতের রাতে আল্লাহ নবীর সঙ্গে পার হয়ে গেলেন। আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ের নিচতে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে উঠা যাবে না, দুজনে উঠা যাবে না। আমাদের পায়ের ছোপ খারাপ কাফেররা দেখে ফেললে হুজুর বুঝতে পেরে যাবে, হুজুর জানতে পেরে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি আমার পিঠে উঠে পড়েন, আপনি আমার পিঠে ওঠেন। আল্লাহ নবীকে নিজের পিঠেতে উঠিয়ে নিয়ে পুরো পাটা ফেললেন না, পুরো আঙুলে টিপ দিয়ে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে উঠে গেলেন। জনে বলুন সুবহানাল্লাহ। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। দুজনে যদি পা দিয়ে হেঁটে হেঁটে উঠি, হুজুর এই পায়ের ছোপ বালুর উপরে কাফেররা দেখে বুঝতে পেরে যাবে আপনি আমার পিঠে উঠে, আমি আপনাকে উপরে যাই।
পুরু পা নয়, খালি পুরো আঙুলে টিপ দিয়ে নবীকে পিঠে করলে ওই 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ওনার আসল নাম আপনারা জানেন, ওনার আসল নাম হলো হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর হলো ওনার কুনিয়াত মানে উপনাম, ডাক নাম, ডাক নাম। এই ডাক নামে পরিচয় বেশি পেয়েছে। আল্লাহ পাক ওনাকে 3টে মেয়ে দিয়েছেন। একটা মেয়ে হলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছিল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। 7 লক্ষ দিরহাম, কিতাব এসেছে 7 লক্ষ দিরহাম। খালি লাভ এসেছে, লাভ, ব্যবসা সূত্রে লাভ্যাংশ, মূল পুঁজি না। এই মূল পুঁজি দিয়ে ব্যবসা করে লাভ হয়েছে 7 লক্ষ দিরহাম। লাভ্যাংশ এসেছে ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে 7 লক্ষ দিরহাম গরিবদের মধ্যে সব বন্টন করেছেন, দান করে দিয়েছেন। জোরে বলো। এত দানি ছিলেন সাহাবারা। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা ছিলেন মক্কা শরীফের জমিদার, উনিও জমিদার। মুসলমান হলে ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। ইসলামের প্রথম হিজরাত ছিল ইথিওপিয়া। ইসলামের প্রথম হিজরাতটা ছিল ইথিওপিয়া, মানে হাবশা, নাজ্জাসি বাদশা। ইথিওপিয়া, নাজ্জাসি বাদশা, হাবশা, এটা ছিল ইসলামের প্রথম হিজরাত। নাজ্জাসি বাদশার ওখানে উনি ওই হিজরাতে ছিলেন। ওখান থেকে মক্কা শরীফে এলে 40 জনের কাফেলা, ওখান থেকে উনি মদিনা শরীফে চলে গেলেন। এত জমিদার, মক্কা শরীফে সব অর্থ ছেড়ে মদিনা শরীফে চলে গেলেন। কিতাব এসেছে শুরু থেকে আবার ব্যবসা শুরু করলেন মদিনা শরীফে। মক্কা শরীফের কোন পুঁজি উনি নিয়ে যাননি। যেই পাথরটা তুলতেন, পাথর যেই পাথরটা তুলতে, ওই পাথরটা উঠালে পাথরের নিচ থেকে সোনা পেতেন, সোনা, গোল্ড। যখন পাথরটা উঠাতেন নবী পাকের ওসিলা দিয়ে পাথর তুলতেন। যেই পাথরটাই তুলতেন ওই পাথরের নিচতেই সোনা পেতেন। জোরে বলো। এত ধনী হয়ে গেল, সোনা পে সোনার তাল হয়ে গেছে, মানে এত সোনা জোগাড় হয়েছে। উনি ইন্তেকালের পরে ওই যে সোনা রেখে গিয়েছিলেন ওটা কেটে কেটে ওনার আত্মীয়দের মধ্যে সব বন্টন করা হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। না জীবনে পড়লে পাবেন আপনার গোটা পৃথিবীর সবথেকে ধনী মানুষ কে আছে? যুবক ভাইগুলো বলে গোটা পৃথিবীর বর্তমান সবথেকে ধনী মানুষ কে আছে বলে? যে গোটা পৃথিবী যিনি সবথেকে বর্তমান ধনী মানুষ, তানার থেকে কিতাবে এসেছে আরো 27 গুণ বেশি ওনার সম্পত্তি ছিল। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, গোটা পৃথিবী যিনি বর্তমান সবথেকে জমিদার, ওনার থেকে আরো 27 গুণ বেশি সম্পত্তি ওনার ছিল। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের করে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা মেয়ের নাম ছিল হযরতে আসমা। হযরতে আসমা, ওনাকে বলা হয় জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন, 2 ফিতের মালকিন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হলেন হযরতে আব্দুল্লাহ। ওনার ছেলে যখন দুনিয়ায় এসেছিলেন হিজরাতের পরে, ইহুদি কাফেররা বলেছে তোদের ঘরের মেয়েদের পেটে আর পুত্র সন্তান হবে না। আল্লাহ পাক যখন পুত্র সন্তান দিলেন, সাহাবারা খালি রাস্তায় তাকবীর দিচ্ছেন। উনি একা পৃথিবীর ইতিহাসে যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফ আর মদিনা শরীফ খালি তাকবীরে ধ্বনি হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহকে নবী পাক কোলে নিয়ে
আল্লাহ নবী বললেন নানার নামে নাম দিয়ে দিলাম, নানার নামে নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, আর নানার ডাক নামটাও দিয়ে দিলাম আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, ইসলামের আগে ওনার নাম ছিল, ইসলামের আগে ওনার নাম আব্দে শামস, সূর্যের বান্দা বা সূর্যের গোলাম। মুসলমান হলে নবী পাক নাম দিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম। বলুন না সুবহানাল্লাহ। এই বিড়াল ছানালে খেলা করতেন বলে ওই পরিচয় পরিচিত হয়ে গেল আবু হুরায়রা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আপনার জবান শরীফ থেকে যা শুনি হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমার কিছু মনে থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও বাবা আবু হুরায়রা, চাদরখানা সরিয়ে নাও, চাদরখানা খুলে দাও, গা থেকে চাদরখানা খুলে দিয়ে আল্লাহ নবী নূরে হাতখানা ওনার বুকেতে রেখে দেন, বুকের উপর চাপিয়ে দিয়ে কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ও বাবা আবু হুরায়রা, চাদরখানা সরিয়ে নাও, চাদরখানা লাগিয়ে নাও, চাদরখানা জড়িয়ে নাও। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জবান শরীফে যা শুনেছি ইন্তেকালের আগে পর্যন্ত একটা কথা বলি নাই। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক নূরের হাতটা খালি উনার বুকে রেখেছে, ইন্তেকালের আগে পর্যন্ত যা নবী পাকের জবান শরীফ থেকে শুনেছি একটা কথা বলি না। জোরে বলে। ওনার নাম আমার নবী দিয়েছিলেন আব্দুর রহমান, লোকে চেনে আবু হুরায়রা, ডাক নাম। নবী সাহাবী হযরতে কায়েস, হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে গেলেন, আল্লাহ নবী জিরিয়ে নিয়ে, আল্লাহ নবী দাঁড়িয়ে রেস নিয়ে নিয়ে কিছুক্ষণ পরে জানিয়ে দে, ও সাহাবারা চলো চলো সফরখানা শুরু করি, সফরখানা চালু করি। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল পিঠে উঠিয়ে নিয়ে এত মাল চলে নেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা কায়েস তুমি কি সাফিনা হয়ে গিয়েছো, তুমি কি জাহাজ হয়েছো বাবা, কত মাল তুলেছো বাবা, কত মাল নিয়েছো বাবা। আল্লাহ পাকের হুকুমে এত ক্ষমতা হয়ে গেল, 7টা উট যত মাল বইতো, 7টা উট যত মাল নিয়ে নিত, হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুস্তাদরাকে হাকিমের মধ্যে পাওয়া যায় হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বার হয়ে গেলেন, সফরে বার হয়ে গেলেন, পানির উপর থেকে যেতে যেতে নৌকা নষ্ট হয়ে গেল, জাহাজটা নষ্ট হয়ে গেল, ভেসে ভেসে সমুদ্র কিনারা চলে গেলেন, সমুদ্র পাড়ে চলে গেলেন। জঙ্গলের মধ্যে বড় বড় সিংহ দেখতে পেলেন, হযরতে সাফিনা জানিয়ে দেন, হযরতে সাফিনা শুনিয়ে দেন, ইয়া আবা গারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলেন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 7টা উট যত মাল বইতো উনি একা পিঠে তত মাল বইতেন। খালি নবী পাক দোয়া করেছিলেন তুমি সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো, জাহাজ। মরুভূমির জাহাজ বলা হয় উটকে, আরবিতে বলে সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। সাফিনাতুন মানে জাহাজ, সাহরা মানে মরুভূমি, সাফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। আল্লাহ পাক উটকে এমন করে সৃষ্টি করেছেন, উটের পেটের মধ্যে আল্লাহ একটা পানির ট্যাঙ্ক করে দিয়েছে। জোরে বলো। আমরা যেমন আমাদের বাড়ি ওই যে ওযু হচ্ছে, আপনাদের ঈদগাহ, এটা ঈদগাহ তো, ওই ঈদগাহে ওযু হয়, ওই পানিটা কিন্তু এই পানি হলে বলে বার হচ্ছে তা না। এই ঈদগাহ ছাদে একটা কি দুটো আপনারা পানির ট্যাঙ্ক রেখেছে,
ওই ট্যাঙ্কে পানি জড়ো হয়ে থাকে, যখন কেউ কল খোলে ওই ট্যাঙ্ক থেকে পানি বার হয়ে আসে। একবার পানি পান করলে 15-20 দিন আর পানি পান করা লাগে না। মানে ওর পেটে যে আল্লাহ পানি ধরে রাখা জায়গাটা করেছে ওই ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায়। যখন পিপাসা লাগে আর পান করা লাগে না, ওখান থেকে পানি শরীরে যেখানে প্রয়োজন আল্লাহর হুকুম সেইখানে পৌঁছে যায় প্রয়োজন মোতাবেক। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ পাকের সমকক্ষ পরিমাণ কেউ না। জোরে বলে, কুল হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, ওটা আপনি বলেন। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে নয়, তানার থেকেও কেউ নয়। তিনি কারো থেকে নয়, তানার থেকেও কেউ না, মানে তিনি কারো সন্তান নয়, তানারও কোনো সন্তান নাই। ঈসা আলাইহিস সালামকে কাফেররা বলতো ঈসা ইবনুল্লাহ। ঈসা ইবনুল্লাহ, ঈসা নবী হলেন আল্লাহর ছেলে। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ পাক কারো থেকে নয়, তানার থেকেও কেউ নয়। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ আমার সমকক্ষ পরিমাণ কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্তাদরাকে হাকিম শরীফ এসেছে, পানির জাহাজে করে সমুদ্রের উপর থেকে সফর করছে, জাহাজটা নষ্ট হয়ে গেছে। মেশে 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 সমুদ্রের কিনারায় উঠেছে, উঠেই দেখছে জঙ্গল। জঙ্গলে সামান্য গিয়ে দেখছে বড় বড় সিংহ জঙ্গলে আছে, হাঁ করে খাবে। সিংহ জঙ্গলের রাজা, লায়ন 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 অনেক আগে কুড়িয়ে কাড়িয়ে মনে করতে, আপনার টাইগার মানে বাঘ, টাইগার মানে পিকক মানে এলিফ্যান্ট মানে, হ্যাঁ এই তোমার সাথে ভালো তো পড়াশোনা করেছে। লায়ন বড় বড় সিংহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যেই সিংহ দেখেছেন, দেখেই বলছেন ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন সিংহ, যেই শুনেছেন ফাসামিয়া, সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই শুনেছেন নবী পাকের আযাদ করা গোলাম, সিংহ জবানে আওয়াজ করতেন তক তক, সাফিনা চিনে ফেলেছি তুমি হল আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না। আমার নবী সাহাবাদেরও পশুরা চেনে, আমাদের নবী তো অনেক আলা ব্যাপার। নবী পাক অনেক আলা, সাহাবাদেরও চেনে। বলবেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আমার নবী সফরে বার হলে কোন একটা খাজুর গাছের নিচে গরম রৌদ্রতে একটু আরাম করে, জঙ্গলে সাপ এসে ফনাটা চওড়া করে আমার নবী পাকের শির মোবারকের গোড়ায় দুলে দুলে নবী পাককে হাওয়া দিতে লেগেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু কিছু আছে আমার নবীর শানই বোঝে না। আমাদের সমাজে কিছু আছে দেখবেন এরা আমার নবীর মাকামই বোঝে না। আর ইদানিং সমাজে এক শ্রেণীর লোক শুরু হয়ে গেছে, এটা আরএসএস এর প্ল্যান, একটা সমাজে দাঙ্গা লাগাবার। বনগাঁয় দুটো নোংরা হীন মানসিকতা দেশদ্রোহী পাকিস্তানের পতাকা লাগা থেকে ধরা পড়ে গেল। বনগাঁয় দুজন দেশদ্রোহী পাকিস্তানের পতাকা লাগা থেকে ধরা পড়ে গেল। পুলিশ তাদের অ্যারেস্ট করলো। পরের দিন কারা যেন সব গিয়ে ফুলের মালা দিয়ে ওই দেশদ্রোহী গুলোকে ছাড়িয়ে আনলো। আর এদিকে চাপাডালির মোড়ে কে একজন মুসলিম তার ফেসবুকে কি একটা পোস্ট করেছে, দোকানও ভেঙেছে, তাকেও মেরেছে। অন্যায় করলে শাস্তি হবে, সেটা মুসলিম হোক আর যেই হোক।
অন্যায় যে করবে তার শাস্তি হবে, সেটা যেই হোক, এই মানসিকতা তৈরি করে। ফেসবুকে গিয়ে ইসলামকে গালি দেওয়াটা সভ্যতার পরিচয় নয়, অসভ্যতার পরিচয় এটা। আমি তো আপনার ধর্মকে গালি দিলাম না। প্রত্যেকটা মুসলমান জঙ্গি নয়, প্রত্যেকটা জঙ্গি মুসলমান। ফেসবুক এখন ট্রেন্ড চলছে একটা কমেন্টে, দেখছেন? প্রত্যেকটা মুসলমান জঙ্গি নয়, প্রতিটা জঙ্গি মুসলমান। ছি ছি, এত হীন মানসিকতা আপনার। আজকে একটা দেখলাম কলকাতা মেডিকেল কলেজে না কোথায় একজন পাঞ্জাবি আর দাঁড়িয়ে রেখে গিয়েছে বলে একটা অধ্যাপক বলতে তোকে জঙ্গির মতো লাগছে। তার মানে জঙ্গিদের দাঁড়িয়ে আর পাঞ্জাবি হয়? কি বলে? গডসে মনে হয় দাঁড়িয়ে আর পাঞ্জাবি ছিল গডসে। গডসে নাম শোনেন? গডসে, ওর মনে হয় দাঁড়িয়ে আর পাঞ্জাবি ছিল, ওটা একটা জঙ্গি। তো ও তো গুলি করেছিল। মুসলমানকে এত নোংরা চোখে দেখছো কেন? দেখো না, এই দেশ স্বাধীনের জন্য মুসলমানদের রক্তের বন্যা বয়ে গেছে। ইতিহাস পাতা থেকে মুছে দিতে পারো, মানুষের অন্তর থেকে মুছতে পারবে না। বাবরি মসজিদ কালো ছিল, আজও ছিল। বাবরি মসজিদ কালো ছিল, আজও আছে। কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে ওটাই থাকবে। জোরে বলে। কি হয়েছে না হয়েছে বলতে পারবো না। কোন মুসলমান তো বলেন কি হয়েছে ভেঙে দাও না, করেছে। সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, আস্থার উপর দিয়েছে, আইনের ভিত্তিতে দেয় না। কথা বলছেন না কেন? এখন চলছে ওয়াকাফিলে সুপ্রিম কোর্টের শুনানি। ভাই আমার জায়গায় তোমার জ্বলন হচ্ছে কেন? এই ঈদগাহ কলুপাড়া গ্রামবাসী রক্তের পানি করা পয়সা দিয়ে ছাদ ঢালাই দিয়েছে, জায়গাটাকে সংরক্ষণ করেছে। অন্য পাড়ার লোক যদি এসে লাপালাপি করে উচিত হবে বলে মনে হয়? বাবা এদের রক্তের পানি করা পয়সা দিয়ে এত সুন্দর সাজিয়েছে, তোমার থেকে জ্বলন হলে হবে না। কষ্ট করে নিজের গ্রামেরটাও করো। আমাদের এত সম্পত্তি, আমাদের এত সম্পত্তি, অন্যের লোভ হলে হবে না তো? কেন লোভ করছেন? পারলে আপনিও কিছু যে আপনারা ঠিক করেন। আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে না নাই? সেখানে মুসলমান ভাগ বসাতে গেলে হবে না তো? সুপ্রিম কোর্টে নাকি সরকারি পক্ষে একজন লয়ার বলেছে যে ওয়াকাফ ওটা দানের সবার ব্যবহার না। যিনি ওয়াকিফ, যিনি দান করছেন, ওনার নিয়তটা কি? মসজিদের জন্য ওয়াকফে লিল্লাহ করে দিলাম, ওই সম্পত্তিটা মসজিদের জন্য ব্যবহার হবে, দ্বিতীয় কোনো কাজে ব্যবহার হবে না। যদি ব্যবহার হয়, এর জন্য যারা ব্যবহার করেছে আল্লাহর আদালতে তাদের জবাব দিতে হবে। যিনি ওয়াকিফ, যিনি দান করে, এই জায়গাটা আমি মাদ্রাসার জন্য দিলাম, ওই জায়গাটা মাদ্রাসার জন্য ব্যবহার হবে। যিনি ওয়াকিফ, এই জায়গাটা আমি মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ এবং সর্বসাধারণের জন্য ওয়াকফ করলাম, ওই জায়গাটা সব কাজের জন্য ব্যবহার হবে। অত সহজ হয়নি। ওয়াকফ এটা সাধারণ দান নয়। যিনি দান করছে ওনার নিয়তটা কি? কথা বলছেন না কেন? যিনি দান করছেন ওনার নিয়তটা কি? ওনার নিয়তের উপর ভিত্তি করে কাজ হবে। আপনি বলে দিলে হয় না ওয়াকফের সম্পত্তি, দানের সম্পত্তি সব কাজে ব্যবহার, মন গড়া বলে দিলে হয় না। আমার শরীয়তের একটা বিধান আছে, ইসলামের কানুন আছে, ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন, ভারতের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। এটা আমার ফান্ডামেন্টাল রাইট, এটা মৌলিক অধিকার। আমি আমার দেশে আমার ধর্মের বিধান মাথা উঁচু করে শান্তিতে, আমি আমার ধর্মের বিধান, ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, মাথা উঁচু করে পালন করব। অন্য সম্প্রদায়ের লোক তার ধর্মের বিধান সে মাথা উঁচু করে পালন করবে। এটা হলো আমার ভারতবর্ষ। মুসলমানদের নোংরা চোখে, ঘৃণার চোখে দেখো না। আমাদের সমাজে হিন্দু মুসলমানের অশান্তি নাই, আমাদের সমাজে হিন্দু মুসলমানের ঝগড়া নাই। তিন নম্বর লোকগুলো কোথা থেকে চলে এসে দাঙ্গা লাগাচ্ছে। আমরা তো ঝগড়া করতে চাই না। কে যেন বলে দিল মুসলমানদের পাংচার করতে গেলে ওদের দোকানে খাওয়া বন্ধ করতে হবে। কীর্তি দেখেছেন? কত জঘন্য লোকটা দেখেছেন? সকাল হলেই হিন্দু ভাইদের দোকান থেকে আমরা মিষ্টি আর কচুরি কিনে এনে খাই।
আর একটু বেলা হলে মুসলমানের দোকান থেকে গিয়ে ওই হিন্দু ভাইটা সবজি কিনে ঘরে গিয়ে রান্না করে খায়। এত হীন মানসিকতা কেন আপনার? এত জঘন্য কেন আপনি? আপনি কি মানুষ না? দেখতে তো মানুষের মতন লাগে, চরিত্র তো মানুষের মতো না। এই কথাগুলো যারা বলে দেখতে মানুষের মতো, চরিত্র মানুষের মতো নয়, তো কথা বলছেন না কেন? আজকে যদি আরেকটা মুসলমান ওই বার্তা দেয়, আর খ্রিস্টান যদি ওই বার্তা দেয়, আর জৈন যদি ওই বার্তা দেয়, আর পাঞ্জাবি যদি ওই বার্তা দেয়, আর শিখ যদি ওই বার্তা দেয়, তাহলে ভারতবর্ষ তৈরি হলো কি? অশান্তির ভারত হয়ে গেল, সম্প্রীতি ভারত থাকলো না। কেন এগুলো বলে? রাজনীতি করতে হলে ডেভেলপলি রাজনীতি করেন, ধর্মের মধ্যে দাঙ্গা লাগিয়ে করতে যেও নেই। আপনি কি রাজনীতি করেন আমি জানি না। আজকে সাবজেক্ট রাজনীতি নয়, আজকে সাবজেক্ট হলো সমাজ গঠন আর দ্বীনের বিধানে মজবুত হয়ে চলা। আমার বলার উদ্দেশ্য এটাই, কেন জনগণের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে রাজনীতি করতে গিয়ে কেন ধর্মের ভেদাভেদ তৈরি করছে? করেন না রাজনীতি, একটা কলেজ করতে পারেন না, একটা ইউনিভার্সিটি করতে পারেন না, বুঝতে পারছেন? এডুকেশনটাকে ডেভেলপ করেন না, সমাজের ছেলেগুলোকে ফ্রিতে কোচিং দেন না। দেখি কত সমাজসেবী হয়েছেন দেখি আপনি। পার্টি ফান্ড থেকে সকালে কোচিং দেন, গরিব ছেলে মেয়েদের কোচিং দেন, কোচিং ফ্রি, পয়সা নেবে না, ফ্রি দেন। সায়েন্স লে পড়ছে ছেলেটা, 5টা ছেলের দায়িত্ব নিয়ে নেন, মেডিকেল ডিপার্টমেন্টে পড়ছে, ওর 5টা ছেলের দায়িত্ব নেন, এ টু এর খরচা আপনি দেন, মাথা পিছু 40 লাখ 50 লাখ করে আপনি দেবেন, দেন 5 জনকে দেন না, তাহলেই তো সমাজ সেবা করছে। সমাজ সেবা করার ক্ষমতা হয় না, দাঙ্গা লাগাচ্ছে, লজ্জা লাগে না? এত হীন মানুষের কথা কথা ঠিক না বলবো? মুরব্বি চাচা গুনু বাচ্চা থেকে বুড়ো হয়ে গেলেন, চুলদাড়ি সাদা হয়ে গেল, হিন্দু মুসলমান কোনদিন বোঝে না, এখন হিন্দু মুসলমান শুনতে হচ্ছে। ঘৃণা লাগে এগুলো আমাকে। যদি কোন মুসলমান সেও যদি নোংরা বার্তা দেয়, সেও অন্যায় করেছে। কেন দেবে সে নোংরা বার্তা? যদি কোন মুসলমান নোংরা বার্তা দেয়, অন্য সম্প্রদায়কে গালি দেয়, সেটাও অন্যায়। তেমন আমার ইসলামকে কেউ গাল দিলে সেটাও অন্যায়। কাজ নিয়ে কম নয়, 3টে লেভেল লাগিয়ে মিডিয়া খুলে দিয়ে দিন রাত ইসলামের বিরুদ্ধে দাঙ্গা লাগাও, দিন রাত ইসলামের বিরুদ্ধে দাঙ্গা লাগাও, ঠিক না বলবো? এত নোংরা কেন? নিজের ওই ভিডিও গুলো না একবার নিজে দেখবেন, নিজেকে ঘৃণা মনে হবে যে আমি এত নোংরা। কি জুলুম রে বাবা! গরুর বাচ্চা দেখেছেন? সকালে হলে বিকেলে দেখবেন একবার। গরুর বাচ্চা সকালে হলে বিকালে দেখবেন, কি বলেন তো? কি ওই বাচ্চার সামনে গাড়ি নিয়ে যাওয়া খুব ভয়ের ব্যাপার। এই ওইখানে এক্ষুনি এখানে চলে আসবে। একটা পাঁচ যদি আপনার কলু পড়ায় ফেলে, আর একটা ওই নদী ভাগে গিয়ে ফেলছে, খালি লাভ হয়। গরুর বাচ্চা সকালে হলে বিকালে খালি লাভ হয়, ঠিক না ভুল বলছি? কঠিন লাভ হয়, একটু বড় হলে কমে যায়। আমি মানুষকে গরুর বাচ্চা বলছি না, বলতে পারিও না। আল্লাহ মানুষের সম্মান দিয়েছে, কিন্তু কিছু কিছু মিডিয়াদের চরিত্র ওই রকম, খালি লাভ হচ্ছে। কে কুসুম ফাটিয়ে দিচ্ছে, কে ডিম ফাটিয়ে দিচ্ছে, কঠিন অবস্থা। কথা বলে না একটু? হ্যাঁ, খবর নাই কিছু, উনি কুসুম ফাটাতে এসেছে। আর এত এফআইআর হয়েছে, এখন এবার বলছে মুসলিম হিন্দু আমরা এক হয়ে থাকতে চাই। কেন বাবা? আমরা তো এক হয়ে আছি রে বাবা। কোথায় অসুবিধা হয়েছে? মিডিয়ায় অসুবিধা হয়েছে, সমাজে অসুবিধা হয় না, ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসের তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বলে দিলেন সব মুসলমান জঙ্গি না, সব জঙ্গি মুসলমান। তাহলে ওই মহিলাটা যে পাকিস্তানের গুপ্তচর হয়ে কাজ করছিল, মেয়েটা মুসলমান না। এখন মিডিয়ায় অনেক কিছু বার হবে, মুসলমান হতে চেয়েছিল, বিয়ে করতে, এখন বার হবে নিয়ম তো এটা। কি বলে? বিহারে একজন ডিফেন্সের মধ্যে কাজ করত, চা পানি বয়ে দিবা, প্রতিদিন 200 টাকার বিনিময় না কত টাকার বিনিময় ডিফেন্সের মধ্যে গোপনীয় খবরগুলো পাকিস্তানে পাচার করতো। লোকটা মুসলমান না, কিছু বুঝতে পারছেন? কদিন আগে ট্রেনের মধ্যে আরপিএফ অফিসার, মনে পড়ে চেতন শর্মা,
এডুকেটেড ভাই কোন আছে গুগলে লেখেন চেতন শর্মা ট্রেনে মুসলিম দাঁড়িওয়ালা দেখে দেখে 3 জনকে গুলি করে হত্যা করেছিল। 1 বছরের মধ্যে খবর বলছে। একটা হিন্দু ভাই আটকাতে এসে চলবে, হিন্দু ভাইটাকে গুলি করে দিল। বলে চেতন শর্মা তো মুসলমান নাই, জঙ্গি হলো কি করে? হতে পারে আরপি অফিসার, গুলি করার অধিকার তো তার নাই, ধর্ম জিজ্ঞাসা করে করে মেরেছে। ওজন্য আমরা বলি জঙ্গিদের কোন ধর্ম হয় না, জঙ্গিরা ধর্মের সাপোর্টে জঙ্গিগিরি করে। জঙ্গি কোন ধর্ম না। এই 1 সপ্তাহের খবর বলছি, মুর্শিদাবাদে বাড়ি, উড়িষ্যায় কাজ করত, ট্রেনে করে বাড়ি ফেরে রাস্তায় কোন একটা জায়গায় পানি নেবার জন্য স্টেশনে নেমেছিল, কিন্তু জঙ্গি মুসলিম দেখে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিল। ওই জঙ্গি গুরুকে জঙ্গি বলবেন না? ওই জঙ্গি গুরুকে জঙ্গি লিখতে পারো না? কষ্ট হয়। মুসলিম লিখলে জঙ্গি, মুসলিম হলে জঙ্গি বলতে ভালো লাগে, অন্যজন হলে জঙ্গি বলতে কষ্ট হয়। এই মানুষের কথা ভালো নয়। সংবিধানের 4র্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। মিডিয়ার কাজ হবে ক্লিন, ধর্ম থেকে নয়, অন্যায় থেকে খবর হবে। ঠিক না ভুল বলছি? গত কয়েক মাস আগে বাসন্তী সাবির হোসেন হরিয়ানায় বিফ মিট খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কোথায়? এই বাসন্তীতে বাড়ি, সাবির হোসেন হরিয়ানায় পিটিয়ে হত্যা করে। পেহেলু খান মনে পড়ে আপনাদের? হাফেজ জুনায়েদ মনে পড়ে আপনাদের? পেহেলু খান, হাফেজ জুনায়েদ, কবির আনসারী, এগুলো মনে পড়ে? ধর্ম জিজ্ঞাসা করে পিটিয়ে পিটিয়ে জঙ্গিরা মেরেছে। তাদের বলা হবে না জঙ্গি? মুসলিম দেখে জিভ থেকে লাল টপকায়, শরম লাগে না? মুসলিমরা বিফ মিট খেলে অন্যায় হয়ে যায়, অন্যজন খেলে অন্যায় হয় না? মুসলিমরা বিফ মিট কিনলে অন্যায় হয়, আর হাজার হাজার মেট্রিক টন ভারতবর্ষ থেকে বিফ মিট বিদেশে সাপ্লাই হচ্ছে, ওটা অন্যায় হয় না? আপনি তো একজন এডুকেটেড, আপনি একজন শিক্ষিত, পড়াশোনা করেছেন, বিএ করেছেন, এমএ করেছেন, হায়ার সেকেন্ডারি করেছেন, এমবিএ করেছেন, এলএলবি করেছেন, এক একটা সাবজেক্ট কে লিয়ে ওয়ারাস করেছেন, পিএইচডি করেছেন, ডিগ্রি নিয়েছেন। একবার সময় হলো না গুগলে গিয়ে লিখতে ভারতবর্ষের র‍্যাঙ্ক, পৃথিবীর মানচিত্রে ওয়ার্ল্ড র‍্যাঙ্ক, বিফ মিট সাপ্লাই ইন্ডিয়া পজিশন লিখে গুগলে গিয়ে লেখেন ইন্ডিয়ার পজিশন কত আছে পৃথিবীর মানচিত্রে বিফ মিট সাপ্লাইর ক্ষেত্রে। 2 নম্বর পাবেন না 3 নম্বর পাবেন। গোটা পৃথিবীতে গরুর গোশত ভারতবর্ষ থেকে সাপ্লাই হয়, পৃথিবীর মানচিত্রে 2 নম্বর বা 3 নম্বর। কোন মুসলমান পাঠায় না। এই বিদেশে এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট নয়, এক্সপোর্ট হচ্ছে। সিগনেচার কিন্তু ভারত সরকারের মন্ত্রীদের দ্বারাই হচ্ছে, মুসলমানের সিগনেচারে হচ্ছে না। অন্যায় ভাবে যায় না, লিগ্যাল ভাবে যাচ্ছে। এত গরু কাটা হচ্ছে কোথায়? গালফ কান্ট্রি, মুসলিম দেশগুলোর সাথে আমার ভারতবর্ষের বিদেশ মন্ত্রণালয় চুক্তি করেছে, আপনাদের করে হালাল গরুর গোশত দেবো। 4 মাস আগে এখানে রিপোর্ট আপনাকে বলছে। গালফ কান্ট্রির কাছে ভারতবর্ষে এক্সপোর্ট ইম্পোর্ট এই ডিপার্টমেন্টের মন্ত্রীরা অঙ্গীবদ্ধ হয়েছে, সিগনেচার হয়েছে, হালাল বিফ মিট আপনাদের সাপ্লাই করব। বলে তার বেলায় তো অন্যায় হচ্ছে না? মুসলিম দেখলে জুলুম করতে ইচ্ছা হয়, কোনো ঘৃণা হয় আপনাকে দেখলে, আপনাকে মানুষ বলতে আমার ঘৃণা লাগে। এত হীন মানুষের কথা কি সেটা না? কে কি খাবে, কে কি পড়বে, কে কিভাবে চলবে, তার স্বাধীনতা, সেটা আপনার নয়। 3 নম্বর ব্যক্তি কোথা থেকে এসে আমাদের সমাজে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে, আমাদের সমাজে ভ্রাতৃত্ব নষ্ট করে। তাই মিডিয়াতে যে সমস্ত ভাইয়েরা দেখবেন, আমি কোন সম্প্রদায়কে অপমান করিনি। আমি যদি কোন ধর্মকে বলে থাকি এটা আমার জন্য অন্যায়, আমি ক্ষমা প্রার্থী না, আমি বলি না। আমার বলার উদ্দেশ্য নোংরা লোকেদের কাছ থেকে আমাদের সরে আসতে হবে, না শান্তি আমরা পাবো না।
আমি সমস্ত সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে করজনে অনুরোধ করে যাই, মিডিয়াতে যারা দেখছেন বা দেখবেন বা আমার আওয়াজ যারা শুনছেন, আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে একটু চলার চেষ্টা করি। আর নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা একটু গর্জে উঠি, নোংরা লোকেদের নোংরা চিন্তা থেকে দূরে যাই। দেখবেন সমাজ শান্তির সমাজ গড়ে উঠবে, এলাকা শান্তির এলাকা গড়ে উঠবে, রাজ্য শান্তির রাজ্য গড়ে উঠবে, দেশ শান্তির দেশ গড়ে উঠবে। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলছি, কোন মুসলমান অন্যায় করলে অন্যায় করেছে শাস্তি দেন। দহশতগার জঙ্গির কার্যকলাপের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর রাসূল বলেছে, যে একটা অমুসলিমকে অন্যায় ভাবে হত্যা করবে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। যদি কোন মুসলমান কোন অমুসলিমকে অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহর নবী বলেন ওই মুসলমানের জন্য জান্নাত হারাম। এটা আমার ইসলামের শিক্ষা আমার নবী দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুখারী শরীফের রিওয়ায়াত, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহাল তুজাদু মিন মাসিরাতিল 40 আমান। বুখারী শরীফে এসেছে, যদি কোন মুসলমান কোন অমুসলিমকে চুক্তি সাপেক্ষে হত্যা করে, কোন নিরীহ অমুসলিমকে হত্যা করে, আমার নবী বলে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরে নবী বলছেন 40 বছরের রাস্তা, এতটা দূরত্ব থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। জোরে বলে, কোন মুসলমান যদি কোন অমুসলিমকে অন্যায় ভাবে হত্যা করে, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এটা হলো আমার ইসলাম। জোরে বলো, পাগলামি করো না। ঝড় হলে খালি পাকা পড়ে না, কাঁচাও পড়ে, মনে রাখবেন। কি ভাবছেন বলে, নদীতে পুকুরে জাল দিলে খালি মাছ পড়ে না, শামুকও পড়ে, গেরিও পড়ে, কাঁকড়াও পড়ে। লোক কিন্তু মাছ নাই, বাকি কোনো নাই না, পরে সবকিছু। ঝড় হলে শুধু পাকা না, কাঁচা আমটাও ঝরে। আজকে যারা মুসলমানের বিরুদ্ধে কার্যকলাপ চালাও, ভাববেন না খালি মুসলমান ক্ষতিগ্রস্ত, আপনিও কিন্তু হবে। কয়েক মাস আগে হরিয়ানায় ওই গোরক্ষার নামে ছুটিয়ে ছুটিয়ে গুলি করেছিল গাড়িতে, মনে পড়ে নিউজটা? লেখে নেটে, আরিয়ান মিসরা 19 বছরের একজন ছেলে গুলি করে হত্যা করলো। ওই জঙ্গি গুলিকে যখন অ্যারেস্ট করেছিল, আরিয়ান মিসরার বাপ মা জিজ্ঞাসা করলো, কেন আমার ছেলেটাকে মেরে দিলে তোমরা, কি অন্যায়? আমার ক্ষমা চাই, আমরা মুসলিম মনে করে মেরেছি। তাহলে ভেবে দেখেন কত নোংরা মনের মধ্যে তৈরি হয়েছে। একটা নিরীহ মুসলিম এই ভেবে মেরেছে, পরে জানা গেল সে আরিয়ান মিসরা মুসলিম না। আরিয়ান মিসরার বাপ মা বলছে মুসলিম হলে মারতে হয়। বললাম ঝড় হলে খালি পাকা নয়, কাঁচাও পড়ে। ওই উড়িষ্যায় কিছু গুরুরা বাঙালি বাংলা কথা বলে মারছে, দেখেন। বাংলায় উড়িষ্যার লোক থাকে, থাকে না? কাল থেকে যদি বাংলার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাল থেকে যদি শুরু হয়ে যায়, উত্তম মধ্যম ভালো হবে জিনিসটা বলে মনে হয় না। গরিব মানুষ পেটের দায়ে ছুটছে এক জায়গা থেকে আর এক জায়গায়। পিপিলিকা পিপিলিকা কোথায় যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে? পিপিলিকা পিপিলিকা কোথায় যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। পিপিলিকা কোথায় যাও, এই নেচে নেচে খাদ্য সঞ্চয়ে যায়। গরিব পেটের টানে এক রাজ্য থেকে আর এক রাজ্য, এক গ্রাম থেকে আর এক গ্রাম, এক থানা থেকে আর এক থানা ছুটছে। উড়িষ্যার লোক বাংলায় এসে, বাংলার লোক উড়িষ্যায় গেছে দুটো পয়সার জন্য। কেন জুলুম করছে? ক্ষমতা নাই, তিনটে গরিবের মুখে অন্ন তুলে দেবা, তিনটে গরিবের মুখ থেকে অন্ন ছিনিয়ে নিচ্ছেন। লজ্জা লাগে না? সেই 2 বিঘা জমি উপে 2 বিঘা জমি বাবু মশাই, আমার এইটুখানি এই সম্পত্তিটুকুই আছে, উপে তোমার জমিটুকু আমার লাগবে, তোমার জমিটুকু আমি পেলে দৈর্ঘ্য প্রস্থ সমান হতো। মনে আছে 2 বিঘা জমি? উপেনের জমি আমবাগান, মহারাজ আমার আমবাগানটুকুই আছে, ভিটামাটি কিছু নয় মহারাজ। উপে তোমার ওটুখানি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। 3 জনের মুখে অন্ন তুলতে পারে না, 4 জনের মুখ থেকে অন্ন কেড়ে না। লজ্জা লাগে না আপনাদের? উড়িষ্যা এতদিন মুসলিমদের মারছিল, এর মধ্যে নদিয়ার একটা হিন্দু ভাইকে ধরে পিটলো। কেন? অপরাধ তার বাংলা কথা বলে, বাংলা কথা বলে অন্যায় ভারতে কি হয়ে গেল?
যদি বাংলা বলার জন্য যদি বাংলাদেশি তকমা হয়, তাহলে এই নোংরা লোকগুলি, এই দেশদ্রোহী লোকগুলি বাংলাটাকে ভারতের অংশ মানে না। যদি বাংলা কথাটা যদি বলার জন্য বাংলাদেশি হয়ে যায়, তাহলে বাংলা কি ভারতের অংশ না? এদের বিরুদ্ধে তো দেশদ্রোহী মামলা হওয়া উচিত। যারা বাংলা ভাষাকে ভারতের ভাষায় মনে করছে না, তাহলে বাংলা ভারতের নয় বাংলাদেশ, তাহলে দেশদ্রোহী এটা। ভারতের 1 ইঞ্চি জায়গা কাউকে ছাড়বো না আমরা। আজকে চীন আমার ভারতের জায়গা দখল করছে, কথা ঠিক না? সেখানে তোমাদের ক্ষমতা নাই, চলো চীন আমার ভারতে জায়গা দখল করে জায়গার নাম চেঞ্জ করে দিচ্ছে, বিল্ডিং তুলে ফেলছে, কারোর তো কোনো চর্চা নাই। মুসলিম একটু নরম হয়ে আছে বলে জানবে আমাদের শরীরে সেই রক্ত বইতে বদরের ময়দানে 317 জন ময়দান ফাঁকা করে ফেলেছিল। জোরে বলো, এর দ্বারা কাউকে থ্রেট দিচ্ছে না, আমরা আমাদের পরিচয়টা জানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। যা ভাবছেন তা নয়। কি মনে করেছেন আপনারা দাঁত খুঁজে তাই পেয়েছেন? যেদিন এই সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াবে, এই নোংরা লোকেদের মুখ আমার জায়গা খুঁজে পাবে না। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, দলিত, আদিবাসী যেদিন এক কাতারে দাঁড়িয়ে সমাজের এই নোংরা লোকেদের বিরুদ্ধে আন্দোলন তুলবে, সেদিন নোংরা লোকেরা মুখ লুকাবার জায়গা খুঁজে পাবে না। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুর্শিদাবাদের মুসলিম ছেলেটাকে পানি নিতে নেমেছিল, পিটিয়ে পিটিয়ে মেরে দিল। আল্লাহ সব ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলেন আমিন। জলে বলেন আমিন। আমার ভাইরা বাপটা হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেই বলেছেন ইয়া আবাল হারিস, এই জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর রাসূলের আজাদ করা গোলাম। ফাসামিয়া তাতা, শোনার সাথে সাথে বলেন সফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলো। এরা নবীর মাকামই বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। আল্লাহ নবী টুক টুক করে এগিয়ে যায়। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপদারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে এগিয়ে যায়। আল্লাহ নবী সাহাবা সামনে চলে গেলেন, পিছনে চলে গেলেন, ডান দিকে বাম দিকে আল্লাহ নবীর সাথে হেঁটে হেঁটে এগিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী থমকে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবারা, আমি নবী এত কাছে শোনা, সামনে একটু আগিয়ে দাও, পিছনে একটু পিছিয়ে দাও, ডান দিকে শুনে যাও, বাম দিকে শুনে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো এত কাছে কাছে কেন যাও? একটু আমার থেকে দূরে চলে যাও। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছে জায়গা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলে, এত কাছে আমার যেও না, দূরে চলে যাও। আমার কাছে জায়গা ওটা তোমাদের না, ওটা ফেরেশতাদের জায়গা। বলুন না সুবহানাল্লাহ। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জঙ্গলে বাইরে যাব রাস্তা জানি না। সানাউল্লাহ সিদ্দিকী কলুপাড়া এলো, রাস্তা খুঁজে পায় না, ম্যাপে লিখলো মধ্যমগ্রাম কলুপাড়া, একদম লোকেশন দিয়ে দিল, কাউকে জিজ্ঞাসাও লাগলো না। পাওয়া যাবে না নেটে, গুগল ম্যাপে গিয়ে কি বলে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, জঙ্গলের মধ্যে রাস্তা চিনি না, বার হলো কি করে? উনি বলছেন, জঙ্গলের সিংহ আমার কাছে এসে ওর মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে। সুবহানাল্লাহ বলে, আমার কোমরে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে বার করে রাস্তা দেখিয়ে দিয়ে মুখেতে আওয়াজ করছে, ফাহামহামাতু ফাহামহামাতু সফিনা, আমরা আপনাকে বিদায় জানিয়ে দিলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা। হযরতে আব্দুল্লাহ যুলফিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা বাপ ছিল না, উনি হলেন এতিম, মায়ের অধীনে, চাচার অধীনে থাকতেন। চাচা
মাথা থেকে পা পর্যন্ত যা ছিল সব চাচা টাকা দিয়েছে। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়, ওই পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া বস্তি ছিল মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হযরত আব্দুল্লাহ যুলফিদাদাই রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, চাচা তিনিও যদি মুসলমান হতে, দুজনে একসাথে নবী পাকের দরবারে যেতাম। সুবহানাল্লাহ বলে। চাচার মধ্যে কোনো পরিবর্তন নয়। হুজুর আমার চাচার কাছে চলে গেলেন, হুজুর আমার চাচার সামনে দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। হে আব্দুল জান, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নেন না, হুজুর আমার ভয়কে নেন না। চাচা যান আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেলেন। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাতে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। তুই যদি মুসলমান হয়ে যাস, আমার মাল আমাকে ফিরিয়ে নে, আমার মাল আমাকে দিয়ে দে। ও জমাকে মানা কাকে বলে, মোহাম্মদ কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা ভালোবেসে দে। মদ খাওয়াটার নাম মানা না, তাস খানাটার নাম মানা না, জুয়া খেলাটার নাম মানা না, লটারি কাটাটার নাম মানা না, সুদ খাওয়াটার নাম মানা না, নোংরামি করাটার নাম মানা না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে সমস্ত কাপড়গুলো খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই। ও জমাকে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। আম্মা জান উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। ও আমার আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? যদি একটা চাদর দেন, ওই চাদরটাকে জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে যাব। উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবীর কাঁধে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের সামনে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে দিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর চেহারা শরীফ দেখে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সুতো বলতে গায়ে কিচ্ছু নাই। চাচা সব একটা একটা করে নিয়ে নি। আব্দুল্লাহ তুই যদি মুসলমান হস, আমার মাল আমাকে দিয়ে দে। আহা, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সব আমার টাকায় কিনেছিস, দে। সবার সামনে উলঙ্গ ছেলে, আহা একটা যুবক, শরীরে সুতো বলতে কিচ্ছু না, বস্ত্রহীন হয়ে দাঁড়িয়ে আছে, নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে, মা একটা চাদর দেবে মা, আমি উলঙ্গ হয়ে নবী পাকের কাছে যেতে পারবো না। আল্লাহ নবীর সাথে আদবের খেলাফ হয়ে যাবে। আহা কি মানা সাহাবাদের। মা একটা চাদর দেবে, মা চাদর, মা একটা চাদর দিলে ওটাকে পরনায় জড়িয়ে সতরটাকে ঢেকে, লজ্জা স্থানটাকে ঢেকে ছুটছেন মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন। নবীর কাছে যাব, শরীরটা তো ফাঁকা, এই খালি গালিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াই কি করে? আহ বলুন না সুবহানাল্লাহ। কি আদব সাহাবাদের, সাহাবাদের কি আদব। আমার নবী যখন ইসলামের প্রথম যুদ্ধে গেছিলেন, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে, 313 জন সাহাবা, আর আবু জেহেলদের 1000-এর অধিক সৈন্য।
আমার নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদছে, আল্লাহ আজকে যদি হেরে যায় দিন মানার আর কেউ থাকবে না। আল্লাহ আজকে যদি হেরে যায় ইসলামের পতাকা ধরার কেউ থাকবে না। আল্লাহ আল্লাহ আপনার ওয়াহদানিয়াত মানার কেউ, আমি নবী আমাকে মানারও কেউ থাকবে না। আমার নবী কাঁদছেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আপনাকে রেখে যাব না, ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুসা নবীর উম্মতরা বলেছিল, ও নবী মুসা তুমি আর তোমার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো। হুজুর ওটা আপনাকে আমরা বলবো না, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে হুজুর আমরা আপনার পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ করব। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? আমার নবী খুশি হয়ে কেঁদে কেঁদে মিকদাদ ইবনে আমরের জন্য দোয়া করেছিলেন। নবী যখন খন্দকের ময়দান, খন্দক হজ বা উমরা যারা করেছেন জানেন, খন্দক সাবা মসজিদ যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন, সাবা মসজিদ 7টা মসজিদ এক জায়গায়। মসজিদে আলীটা পাহাড়ের উপর রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে হাসান, মসজিদে হুসাইন, মসজিদে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সব সাহাবাদের নামে সাবা মসজিদ। এই খন্দক গর্ত খোঁড়া হয়েছিল। আমার নবী এত কষ্ট হয়ে গেছিল, আমার নবী বা নবীও গর্ত খুঁড়েছিলেন সাহাবাদের সাথে। হযরত মিকদাদ ইবনে আমর ছোট্ট পারা পাত্রতে দুধ ছিল বাড়িতে, দুধ কিতাবে এসেছে মক্কা শরীফে প্রকাশ্য 7 নম্বরে উনি ইসলাম কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট পারা পাত্রতে দুধ নিয়ে আমার নবীকে লুকিয়ে লুকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কষ্ট আর সহ্য হয় না, হুজুর আপনার এত কষ্ট, হুজুর আপনি একটু দুধটা পান করেন। আমার নবী দুধের পাত্র হাতে নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে, আমার নবী রহমতের নবী, আল্লাহ নবী সাহাবাদের, ও আমার সাহাবারা চলে আসো, সব কাজ করে পিপাসায় কাতর হয়ে গিয়েছে তোমাদের ভাই এই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা দুধ এনেছে, দুধ আসো সবাই মিলে পান করি। বলুন না সুবহানাল্লাহ। উনি এনেছেন সামান্য দুধ যাতে নবী পান করেন, আর নবী হাতে এনে দাঁড়িয়ে সবাইকে নবী ডাকছে। আহা আমার নবী রহমতের নবী, নবী আমার একা পান করবে না, রাসূল আমার সবাইকে ডাকছে। সব সাহাবারা চলে এলেন, আমার নবী পাত্র হাতে দিয়ে বলে সবাই পান করো। একজন পান করছে হয়ে গেল, আর একজনকে দিচ্ছে, আর একজন পান করেছে হলো, আরেকজন, সমস্ত সাহাবাদের পান করা হয়ে গেল। তারপরও ছোট্ট পাড়া পাত্রে আল্লাহ দুধ তারপরও বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার নবী সাহাবী ছিলেন, আমার রাসূলের ভালোবাসা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দাওয়াত করেছিলেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আর নবী পাক উঠে বলছেন, ও আমার সাহাবারা, এ তোমাদের ভাই জাবের দাওয়াত করেছে। হযরত জাবের চিন্তিত হলেন, আমি দাওয়াত করলাম নবীকে, 2-4 জন যাবেন, এই 1500 সাহাবা নবী দাওয়াত দিলেন, অতজন মেহমানদারি আমি করব কি করে? নবী দাওয়াত দিলেন হযরত জাবেরের হয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের জবান শরীফে কিছু বলতে না পেরে ঘরে গেলেন, মনটা খারাপ। নবী জিজ্ঞাসা করলেন, নবীকে দাওয়াত করে মন খারাপ? সমস্ত ঘটনা বলে আমি নবীকে দাওয়াত করেছি, নবী তো সমস্ত সাহাবাদের বলে দিয়েছেন, অতজনের খাবার আমি পাবো কোথায়? বিবি জিজ্ঞাসা করলেন, সাহাবাদের দাওয়াত দিয়েছেন কে? বলেন নবী। নবীকে দাওয়াত কে দেবেন? আমি। বিবি বললেন, সাহাবাদের চিন্তা আপনাকে করতে হবে না, আপনি নবীকে দাওয়াত দিয়েছেন, নবী পাকের মেহমানদারি ব্যবস্থা আপনি করেন, সাহাবাদের ব্যবস্থা নবী পাক করেছেন বলেই দাওয়াত দিয়েছেন। আর একটু জোরে বলা গেল না? আমার নবী গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী গিয়ে বসলেন। আহা আমার নবী রহমতের নবী, দয়ার নবী, দিনে দুনিয়ার বাদশা। আল্লাহ নবী বলেন, যাবে কি মেহমানদারি করেছো আনো। আমার নবীর কাছে দেয়া হলো, নবী পাক নিজে হাতে করে পাত্রে তুলে বলেন, যাবে সাহাবাদের কাছে পৌঁছে দাও। সব সাহাবাদের পাতে পাতে খাবার পৌঁছে গেছে। তারপরও হযরত জাবেরের বাড়িতে খাবার তারপরও বেঁচে গেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ালেন, সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করে। আমার নবী বলেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। হযরত আব্দুল্লাহ যুলবিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সামনে উঠে বলে, হুজুর আমি আব্দুল উজ্জার দাস বা উজ্জার বান্দা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি।
আমার নবীর নূরের হাত চাঁদের কালিমা পড়লেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, তুমি আজ থেকে আব্দুল মুজ্জানা, তুমি আজ থেকে হয়ে গেল আব্দুল্লাহ। আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। যেদিন সাহাবারা শুনেছিলেন উনি একটা চাদরকে নবী পাকের দরবার আজ থেকে ছিঁড়ে দুটো করেছেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকা শুরু করে দিলেন জুলবিদাতাইন, দুই চাদরওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। এত জোর নবাবে শরীফে কোরআন শরীফ পড়তেন, এত জোরে। সাহাবারা নবী পাকের কাছে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন, হুজুর একটু নিষেধ করে দেন ইয়া রাসূলুল্লাহ, উনি এত জোর তিলাওয়াত করে আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। কেউ তাসবিহ পড়ে, কেউ জিকির করে, কেউ ওয়াজিফা করে, কেউ কোরআন শরীফ পড়ে। যেই বলে তো হুজুর মানা করে দেন, আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, আমার নবী কাঞ্চনা বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাত ছানি দিয়ে রেখেছে টাকা, আমার আব্দুল্লাহ টাকার দিকে তাকায় না, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আমি নবী আমার আব্দুল্লাহকে আমি নিষেধ করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। যিনি আমার নবীর কাছে গিয়ে কাঁদছেন আর বলছেন, হুজুর একটু দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর দোয়া করে আমি যেন শহীদ হই, যেমন দোয়া খালিদ বিন ওয়ালিদ চেয়েছিলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবক আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি শহীদ হবে না, আল্লাহ তোমাকে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলুন। 150 বেশি যুদ্ধের সেনাপতি দায়িত্ব দিয়েছেন, একটা তো হারেন নাই, প্রত্যেকটাই জয়ী হয়েছে। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে, ওই টুপিতে নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপিতে জড়ানো থাকতো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জোরে বলো হযরতে আব্দুল্লাহ যুলফিদাতাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বলে, হুজুর দোয়া করে যেন শহীদ হয়ে যায়। আমার নবী দোয়া করুন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আহা হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। আমি আশা করলাম শহীদ হব, আপনি দোয়া করলেন রক্ত যেন কাফেরের জন্য হারাম, তাহলে শহীদ হব কি করে হুজুর? আমার নবী ভাই আব্দুল্লাহ জানো না, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, যে ব্যক্তি যুদ্ধে বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনে ওনার লাশটা নিয়ে যায়। আমার নবী বললেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। আমার নবীর সামনে দেয়া হলো, নবী দেখলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে ওনার কবরে নবী নিজেই নেমে গেলেন। আহা নবী পাক ওনার কবরে নেমে গিয়ে নবী নিজে হাতে ওনাকে দাফন করছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা কাঁদছেন, বলছে হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম তাহলে আল্লাহর নবীও আমাদের করে নূরের হাতে করে দাফন করতেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, দাবি করলে হয় না মানে। এই যে পানি হলো না আপনাদের এই কলুপাড়ার 16 আনার কবরস্থানটা কোন দিকটা? কোন দিকে বলেন? এই পাশে সামনে আছে, ওই কোণাটা একটু ছাতা নিয়ে আগিয়ে গিয়ে দেখে আসে, কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ঢুকে আছে না আপনাদের কবরস্থানে? নয়
কবরের বাঁশ ভেঙে ঢুকে যায় না? যা লাইট মেরে ওই কবরটাই দেখবে, কবরের ভিতরে পানি জমে আছে, এক্ষুনি গিয়ে দেখে আসে। বাপের কবর, মায়ের কবর, দাদুর কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, কবরটায় পানি জমেছে। আহা, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বী আত্মীয়দের কাছে গিয়েই শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ভয়, ও যুবতী বোনেরা, ভয় হয় না? এত নোংরামি করে ছেলেগুলো, নামাজ পড়ে না, এত নোংরামি, প্রত্যেক দিন লটারি কাটে, এত বেয়াদবি কোথা থেকে শিখে গেলে? প্রত্যেক দিন রাতে বাড়ি ফেরার সময় শরাব পান করে, মদ পান করে ঘরে এলে, কে শিখিয়েছে বেয়াদবি? কার কাছে বসে বেয়াদবি শিখেছে? আপনার কাছে আল্লাহ আল্লাহর রাসূল বড় না ওই মদ বড়? কে বড়? কে আগে? মদ ভালোবাসা না আল্লাহ আল্লাহর রাসূল? যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, কোন ঈমানদার মদ পান করা দূরের কথা, মদের দিকে তাকাতে পারবে না। কথা ঠিক বলছেন না ভুল বলছেন? যদি আল্লাহ আল্লাহর রাসূল তার আগে হয়, লটারি কাটা দূরের কথা, লটারির দিকে দেখতে পারবেন না আপনি। প্রত্যেক দিন লটারি কেটে পকেটে করলে ঘরে যায়। কিরে, আজকে নাম্বারটা মিলেছে না? কিরে, ঈদের আগে যদি মিলতো, ওহ, ফিস্টিটা আমি দিতাম। বলে জোরে বলে, আপনি ঈমানদার নয়, আপনি ঈমানদার নয়। যত টুপি মাথায় দিয়ে জুম্মার দিন ফাঁস কাটা রেখে দাঁড়ান, নামাজ পড়লে কবুল না, মিথ্যা কথা ওটা। নামাজ পড়লে কবুল, মিথ্যা কথা। কবুল হবার মতন পড়লে কবুল। লটারি কাটবেন, তাস খেলবেন, সুদ খাবেন, জুয়া খেলবেন, মিথ্যা বলবেন, হারাম খাবেন, নোংরামি করবেন, নামাজ পড়লে কবুল। শরিয়ত মজাক পেয়েছেন নাকি আপনি? শরিয়তটা মজাক পেয়েছেন নাকি আপনি? যা খুশি তাই মনে করলেন না, মিথ্যা কথা ওটা। যদি নামাজ পড়লে কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লি, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে। বলেন আমিন। যদি বলবেন আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? নামাজি হন। নামাজি বান্দা বান্দীদের শরীর থেকে কিয়ামতে উজুর জায়গা থেকে নূর চমকাবে। জোরে বলে, আর একটু ভালোবাসা বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দেন, মানুষ যখন মারা যায়, মানুষের লাশটাকে গোসল দেয়, জানাজার নামাজ পড়ে, কবরে দাফন করে, যে তার বাড়িতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুর্দার কবরে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম না, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। ও যুবক, মুনকার নাকির গোত্র থেকে দুটো ফেরেশতাকে মুর্দাদের কবরে পাঠিয়ে দেওয়া হয়। মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন করবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে সওয়াল করবে। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, নামাজি বান্দা বান্দি মাথা দিক থেকে যখন কবরে মুনকার নাকির যাবে, মুনকার নাকির দেখতে পাবে নূরানি চেহারা ধরে মাথার দিকে কে যেন দাঁড়িয়ে আছে। সরে যান, সরে যান, সরে যান, সরে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে প্রবেশ করতে না। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, নামাজি হয়ে যান, মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে জবাব দিয়ে দেবে, আমি আপনাদের মাথার দিক থেকে কবরে যেতে দেবো না, কবরে প্রবেশ করতে
তোমরা মুনকানাকে জিজ্ঞাসা করা করবেন কি আপনি পাদারার মাথা দিক থেকে জবাব দিয়ে দেবে আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হচ্ছি নামাজ। আল্লাহ দুনিয়ায় নামাজ ফরজ করেছে, এই বান্দা বান্দি আমাকে আদায় করেছে, আল্লাহ এত খুশি হয়ে গেছেন, আল্লাহ একটা আমার চেহারা দিয়ে দিয়েছেন। সূরা আকৃতি এই বান্দা বান্দির কবরে মাথার দিকে আমিনার পাহারাদার। জোরে বলো, নামাজি বান্দা বান্দিদের কবরে মাথার দিক থেকে মুনকার নাকি যেতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাব এসেছে কবরে একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবী পাককে দেখানো হবে মান হাযার রাসূল, ইনি কে, ইনার উপর তোমার আকীদাটা কি ছিল। সুবহানাল্লাহ বলে কবরে নবীকে দেখানো হবে। যখন নবীকে চিনবে ফেরেশতারা বলবেন নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা জান্নাত করেছে, না তোমার জায়গাটা জাহান্নাম হতো। সেই নবী ভালোবাসায় নিজেকে পরিবর্তন আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদত আমলে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ির যুবকদের মনটা ঘুরিয়ে দেন, আল্লাহ যুবতীদের মন ঘুরিয়ে দেন, আল্লাহ এদের নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। मदीना 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 है प्यारा मदीना। जुबा बगैर ज़मज़म के पानी से दो लोग सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जुबा बगैर ज़मज़म के पानी से दो लोग सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना, मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना। मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। एको ये नबी जरा तू समझ जा, यही आशिक मुस्तफा का कहना। एको ये नबी जरा तू समझ जा, यही आशिक मुस्तफा का कहना। हरम की
ज़मीं गए कदम राके चला हरम के ज़मीं गए कदम राके चला मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना अल्लाहुम्मा सल्ली अला ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন যারা মেনেছে তাদের দিকে দেখেন মানার মতো মেরেছে আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জোরে বলে ভালোবাসায় বলা গেল না এতগুলি মানুষ বসে আছে গরম হয় না কিচ্ছু হয় না রহমতে পানি হলো ঠান্ডা হলো তকবীর দিতে পারে না নারাই তকবীর কলুপাড়া গ্রামে ছেলেগুলো যুবকগুলো কাজের না গলায় জোর নেই জায়গা দখল করেছে তকবীর দিতে পারেন না নারাই তকবীর কি ছেলে রে বাবা কোথা থেকে এত ফাঁকি শিখেছে নারাই তকবীর নারাই তকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা আব্বাজান হুজুর পীর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চার ইমামের এক ইমাম আমাদের ইমামের নাম কি ইমাম নুমান বিন সাবিত ইমাম নুমান ওনার আব্বার নাম হলো সাবির ওনার দাদার নাম হলো যোতা নুমান বিন সাবিত বিন যোতা ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাহুল্লাহ জোরে বলো এত আলা দরজা 55 বার জীবনে হজ করেছে 55 বার হজ করেছে আহা এত তাকওয়া উনার এত তাকওয়া এত পরহেজগার আমাদের ইমাম এত তাকওয়াওয়ালা ছিলেন সারা রাত মসজিদে ইবাদত করতেন ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে এখন আলেম ওলামারা তাহাজ্জুদ পড়েন না আপনারা কি পড়বেন মজাক না আমরা যদি আলেম ওলামা যদি ভালো না হয় সাধারণ লোক ভালো হবে কি করে কিতাব এসেছে একটা আলেম যদি প্রকাশ্য সাগীরা গুনাহ করে ওই সমাজে সাধারণ লোক কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে একটা আলেম তিনি যদি প্রকাশ্য কবিরা গুনাহ করে ওই সমাজে আম মানুষ কুফরিয়াতে ডুবে যাবে সালাতুত তাসবিহ নাই আওয়াবিন নাই তাহাজ্জুদ নাই তাসবিহ নাই জিকির নাই কলেমা শরীফ নাই দরুদ শরীফের আমল নাই ওয়াজিফা নাই কাদেরিয়া চিশতিয়া নকশবন্দ মুজাদ্দিদ তরিকার আমল নাই কি করে হবে মাগরিবের নামাজের পর সালাতুল আওয়াবিন পড়তে হয় সালাতুল আওয়াবিন আওয়াবিনের নামাজ সুন্নাত নামাজ সুন্নাতে জায়েদা হাদিস শরীফে এসেছে কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায় এই আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ পাক ভালোবেসে সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দেবেন মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত আপনারা তো হুমায়পুর এলাকার মানুষ আপনারা সুফি সাহেবের কাছে গিয়ে বসতেন মাঝে মাঝে মুরব্বি বাবুগুলো যেতেন হুমায়পুরের সুফি সাহেব সুফি আমির আলী রহমাতুল্লাহ ইন্তেকালের পরে মাথার দিকে একটু অংশ একটা উঠে গেছিল মাথার দিকে ওখান থেকে খুশবু বার হয়েছিল
সুবহানাল্লাহ বললেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না, মজাক না। আমি আপনার সাথে মজাক করছি না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছে আত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় কর। মিথ্যা বলার আগে না আমাকে আমার আখিরাতটা ভাবতে হচ্ছে। বুঝতে পারছেন না? আমাদের সোহবতে যারা পেয়েছে, মুফতি আজম আমার মেজলা হুজুর আমাদের সোহবত, আমার চাচা হুজুর সোহবত, আব্বা হুজুরের সোহবত, মুরব্বি হাক্কানি ওলামাদের সোহবত, জীবনটা আলাদা। আওয়াবিন করবেন, আমার মায়েরা পড়বেন, বোনেরা পড়বেন, মুরব্বিরা পড়বেন। মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত। প্রতিদিন যদি 6 রাকাত না পড়তে পারে 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, তবে পড়েন। সপ্তাহে 2 দিন 6 রাকাত পড়লে নামাজটা পড়েন। তারপর একটু নিয়ত করে নিলেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ, আমার কলব হাজরত বিশ্বাস করে দাদা বিশ্বাস কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের জন্য, আল্লাহ তাআলার আরশ পাক হইতে চিস্তিয়া তরিকার নিসবত অনুযায়ী নাফিয়াজ বাতে জিকির নূরের, নাফিয়াজ বাতে জিকিরের ফায়দ, নূরের ফায়দ আমার কলবে আসো, আমার কলব সাফ নাফিয়াজ বাতে জিকির করো। লা শব্দ নাবি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, মনে মনে হবে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। আর মাথার তালু দিয়ে এই গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে একটা গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ। মনে মনে হবে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাগরিব পাক 100 বার করে করে, যদি 100 বার নাও হয় 50 বার করে। নিয়ামত এমনি হয় না, দরজা আলা এমনি হয় না, মাকাম এমনি অর্জন হয় না, কষ্ট করতে হয়। মারিফাত মানে কি? মানে হলো গোপন, লুকায়িত, গোপন জিনিস পেতে কষ্ট হয়। আজকে এই আলোগুলো জ্বলতে পারে, সব দিন স্বাভাবিক দেখছে, নিভিয়ে দেন তো, আর সব কটা লোক হেঁটে হাঁটে, খালি ঠক্কর হচ্ছে। কথা বলে না, আলোগুলো নিভিয়ে হাঁটে, কার কপালে কপালে ঠেকলো, কেউ কে পিলারে মারলো, ও বাবারে চলে গেল, লাইট গুলো জ্বালাটা রাখে। গোপন জিনিস একটু কষ্ট হয়, ঠিক বললাম ভুল বললাম? মারে পাত পেতে গেলে কষ্ট, একটু জবানটাকে পরহেজ করতে হয়। জবান, আপনি যদি জবানটাকে ঠিক করতে পারেন, আপনার দ্বারা অনেক কিছু বন্ধ হয়ে যাবে। এইটাই সব। জবানে মানুষ মিথ্যা বলে, জবানে মানুষ হারাম খায়, জবানে মানুষ গালি দেয়, ঠিক বললাম? জবানে মিথ্যা বলে, জবানে হারাম খায়, জবানে গালি দেয়, জবানে ধোঁকা দেয়, সব জবান। এই জায়গাটাকে যদি ঠিক, জিহ্বাটাকে যদি ঠিক করে, আল্লাহ রাসূল বলেছেন দুটো জিনিসের জিম্মা যদি আমাকে দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। 1 নম্বর জবান, 2 নম্বর লজ্জা স্থান। এত কিছুর মধ্যে নবী পাক দুটো জিনিস, আবার দুটোর মধ্যে 1 নম্বর হলো জবান। তাহলে এবার ভেবে দেখেন জবানটা কত গুরুত্বপূর্ণ জিনিস। যেখানে সেখানে যা তা খেয়ে ফেললে হয় না, যা পুড়িয়ে কারিয়ে আমল একটু হয়েছে ওটাও ধ্বংস হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের করে মিথ্যা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জবানের হিফাজতের তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর ইশাবাত ফজরবাদ, ইশাবাত ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। সবথেকে ছোট দরুদ শরীফ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশাবাত আর ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যদি 100 বার নাও পড়েন 50 বার পড়বেন। আমার নবী বলেন আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দান আমি নবী আমার কাছের ওই ব্যক্তিটি কে আকসারুহুম আলাইয়া সালাওয়াতান, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটি আমি নবী আমার কাছে জায়গা পাবেন। জোরে বলে দরুদ শরীফ পড়বে। নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করে দরুদ শরীফ। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাত 4 ইমামের এক ইমাম, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। জোরে বললেন না? জানাকে আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ। হুজুরের জানাজায় কোন বর্ণনায় 8, কোন বর্ণনায় 13 লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজ পড়েছে। আজকে ফেসবুকে গিয়ে একটা পোস্ট করেন, 2 মিনিট নয় 2 সেকেন্ড লাগবে ওই পোস্টটা আমেরিকার লোক দেখতে। 2
2 সেকেন্ড অনলি, 2 মিনিট লাগবে না, 2 সেকেন্ড এনাফ, 3 সেকেন্ড ইজ এনাফ, যথেষ্ট। ওই পোস্টটা 3 সেকেন্ডের মধ্যে সৌদির লোক দেখবে, পৃথিবীর মানচিত্রের এক দিক থেকে আরেক দিকে 2 সেকেন্ডে ফেসবুকের পোস্ট পৌঁছে যাচ্ছে, ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময়ে ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইউটিউব ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, মেসেঞ্জার ছিল না। উনার জানাজার খবরটা ছড়িয়ে গিয়ে 13 লক্ষ লোক জড়ো হলো কি করে? সুবহানাল্লাহ বলে। হুজুর কতদিন মধ্যমগ্রাম এলাকায় আপনি জান না জলসা, কালকে কুলপাড়া থেকে ঘুরে এলাম, কুলপাড়ায় গেলে আমি দিগবেরিয়ার লোক খবর পেলাম না। সোশ্যাল সাইট এত অ্যাক্টিভ হওয়ার পরও এই দিগবেরিয়ার লোক পেল না, মানে এক্সাম্পলের উদাহরণ, তখন তো কিছুই ছিল না। 13 লক্ষ মানুষ হুজুরের জানাজায় শামিল হয়েছে, জোরে বলে। কোন কোন বর্ণনা এসেছে 20,000 লোক ওনার জানাজা থেকে 20,000 লোক মুসলমান হয়েছিল। আর একটু জোরে বলা গেল না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, এত তাকওয়া, এত পরহেজগার, এত তাকওয়া। ওনার উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। চিঠি লিখে, আহমদ ইবনে হাম্বল, খবর পেয়েছি তোমার এলাকায় একজন ব্যক্তির কাছে নবী পাকের একটা হাদিস শরীফ আছে, ওটাকে সংগ্রহ করতে তোমার বাড়িতে কিছুদিন থাকবো। সুবহানাল্লাহ বলে। আপনি গুগলে গিয়ে বুখারী শরীফ লেখেন, এক্ষুনি বুখারী শরীফ কিতাবটা পিডিএফ পেয়ে যাবেন, কোনো দোকানে যেতে হবে না, এইখানে বসেই পাবেন। কিন্তু এই বুখারী শরীফটা লিখতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর সময় লেগেছে। আপনার 16 মিনিট লাগছে না ফোনে বার করতে, 16 সেকেন্ড ইজ এনাফ। খালি গুগলে লিখবেন বুখারী শরীফ পিডিএফ, 16 সেকেন্ড ইজ এনাফ। 16 সেকেন্ডের মধ্যে কিতাব পেয়ে গেলেন। উনি ওই কিতাব 16 বছর ধরে লিখেছেন। জোগাড় করেছেন কত বছরে? লিখেছেন 16 বছর। লিখার আগে সংগ্রহ করে এক জায়গায় করেছে কত বছর ধরে? সুবহানাল্লাহ বলে। ওনার এত বছর লাগার কারণ হলো বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছে, প্রত্যেকটা লিখার আগে একবার গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। লিখা মিটে গেল একটা হাদিস শরীফ, আবার লিখবেন, আবার গোসল করেছেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার হাদিস শরীফ লিখেছেন, মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকবার গোসল করেছেন, 2 রাকাত করে নামাজ পড়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল হুজুরের ছাত্র ছিলেন। ইমাম শাফি হুজুর চিঠি পাঠালেন, আহমদ ইবনে হাম্বল হুজুর চিঠি পেয়ে খুব খুশি, আমার উস্তাদ আসছেন। ওনার মেয়ে দোনো মনো করছেন, আমার আব্বা তো রাতে অর্ধেক রুটি খায়, কত আমরা এমন খেয়েছি আর উঠতে হয় না, খালি গড়া গড়া একটু গড়িয়ে নে, হজম হবে না, কথা বলে না। তারপরে যে ওই বাটির তরকারিটা এলো লাস্টে, নেবু আর নুন নিয়ে আচার আছে, আচার যদি মুখটা ছাড়ে একটু, কথা রাগ করছেন আপনারা? অত পেট ভরে খাওয়াটা উচিত না। আমার নবী পাক জীবনও পেট ভরে খান। আহা, সরকারে দো আলম, দুনিয়ার বাদশা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি, আমাদের নবী পাক জীবনও পেট ভরে খান নাই। সুবহানাল্লাহ বলে। পেট না ভরে খাওয়াটা হলো সুন্নাত। পেট না ভরে খাওয়াটা হলো সুন্নাত। পেট ভরে খাওয়াটা সুন্নাত না। আজ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি আমরা। তারপর পাশে যে তরকারি বাটিটা ফিরে যাচ্ছে, একটু লেবু নুন আর একটু আচার যদি হতো, জিভটা ছাড়তো কেন? ফিরত যেত না। কি বলে? আহা, একটু নবীর ভালোবাসাটা তো অন্তরে রাখো, একটু নবীর প্রেমটা তো রাখো। একটু প্যালেস্তাইনের দিকে তাকিয়ে দেখেন, আজকে একটা ভিডিও দেখলাম, বুক ফেটে যাবে। দুটো অন্যের জন্য বাচ্চাগুলো পাগল হয়ে যাচ্ছে। রিপোর্ট কালকে পেয়েছে 14,000 বাচ্চা মারা যাবে না খেতে পেয়ে। আহা, ও যুবক কষ্ট হয় না? ও যুবক কষ্ট হয় না? ও যুবক ব্যথা হয় না অন্তরে? ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাপেরা, ও মায়েরা বোনেরা, মায়া হয় না ওদের জন্য? মায়া হয় না ওদের জন্য? দয়া হয় না ওদের জন্য? কিয়ামতে ওদের পাশের কাতারে গিয়ে দাঁড়াতে পারবে তো? লজ্জা লাগবে না? শরম লাগবে না? কই চোখে পানি কোথা গেল আমাদের?
আমাদের তো দোয়াও করে আল্লাহ ওদের হেফাজত করো, ঠিক না? লোক সাহায্য করছে, তাতে 10 টাকা দিয়েও তো পাঠাতে পারছি না, কথা বলছেন না? লোক সাহায্য করছে, 10 টাকা দিয়েও তো পারছি না। আহা, ডোনাল্ড ট্রাম্প সৌদি গেল, দুবাই গেল, ইউএই গেল, গলফ কান্ট্রিতে গেল, তাকে কত সংবর্ধনা, কত আমন্ত্রণ। কুয়েত না কাতারে নাকি $400 বিলিয়ন একটা ফ্লাইট না গিফট করতে চায়, আমি সংখ্যাটা ভুলে যাচ্ছি, এমন কিছু হবে 400 মধ্যে $400 বিলিয়ন বা এমন কিছু, এত দামি একটা ফ্লাইট ডোনাল্ড ট্রাম্পকে নাকি গিফট করতে গেছে। নাই, কত বিহায়া, কত অসভ্য, কত নোংরা, কত দোকান কাটা, কত নির্লজ্জ, কত বেয়াদব শয়তান। ডোনাল্ড ট্রাম্পকে $400 বিলিয়ন ফ্লাইট গিফট করতে পারো, $200 বিলিয়ন তুমি প্যালেস্টাইনের বাচ্চাদের খাদ্যের জন্য তুমি সাহায্য করতে পারো না। আমার তো অন্যায় কিছু চাইছে না, তাদের উপর জুলুম হচ্ছে, কেউ তো তাদের পাশে আসে। আমাদের তো হাত, আমরা কি করব? আমাদের দেশের নাগরিক, আমরা দোয়া করতে পারি, ঠিক না? আমরা দোয়াটা যদি দোয়ার মতন করে চাইতে পারি, দোয়াই কেন যথেষ্ট হয়ে যায়? বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার নবী বলেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হবে না, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরও পাল্টে দেবেন। জোরে বলো, আল্লাহ ওদের হেফাজত করেন, আল্লাহ ওদের উপর রহম করেন, আল্লাহ ওদের উপর গায়েবী মাদাদ দিন। আল্লাহ বনি ইসরাঈলের মতো আল্লাহ মান্না সাল্লাল্লাহু আল্লাহ পাঠিয়ে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বনি ইসরাঈলের মতো আল্লাহ মান্না সাল্লাল্লাহু আল্লাহ পাঠিয়ে দেন। আল্লাহ আসমান থেকে ওদের জন্য আল্লাহ খাবার পাঠিয়ে দেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হুজুরের মেয়ে দোনো করছেন যে আমার আব্বা তো অর্ধেক রুটি খায়, কেন? সারা রাত ইবাদত করে, বেশি খেলে ইবাদত করতে কষ্ট হয়, সারাদিন রোজা, রাত্রিরে অল্প অর্ধেক রুটি। আমার আব্বার পীর, না জানি তিনি হয়তো বাপের থেকে কম খাবে। দোনো করে এসেছেন, নতুন 8টা রুটি করেছেন, 8। আহমদ ইবনে হাম্বল হুজুর দস্তরখান দিলেন, প্লেট দিলেন, খাবার দিলেন, খাচ্ছে, খেতে খেতে একাই 8টা রুটি ইমাম শাফি হুজুর একাই খেয়ে ফেলেছে। মেয়ে পর্দার আড়ালে বলছে কেমন উস্তাদ রে বাবা, আমার আব্বা খায় অর্ধেক রুটি, বাপের উস্তাদ ভাবলাম কম খাবে, একাই 8টা খেয়ে ফেলেছে, আর হয়তো রাতে ইবাদত করবে না। আহমদ ইবনে হাম্বল হুজুর ওই হুজুর পানিটা বাড়ির বাইরে দিন হুজুর এই রেখে গেলাম, হাতে যদি ডাকেন দেরি হয় বিয়াদবি আদবের খেলা হুজুর দেখে দিলাম। তাহাজ্জুদের সময় যদি হুজুর পানি প্রয়োজন হয়, আহমদ ইবনে হাম্বল হুজুর ইবাদতে মশগুল, সারা রাত বাড়ির দরজা লাগানো, ভেতরে ইমাম শাফি রাহমাতুল্লাহ। ফজরের আযান হলো, পীরকে ডেকেছে, উস্তাদ উঠে বার হয়ে নামাজে গেলেন, ওযু করেন, পানি ওইভাবে পড়ে আছে। মেয়ে বলছে কেমন উস্তাদ রে বাবা, সারা রাত ঘুমিয়েছে, ওযুও করে না। হয়তো আমার আব্বা যখন ইলম শিখেছে ভালো ছিল, এখন হয়তো আগের মতো আর নাই, কয়েকদিন থাকলে চলে যাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হুজুর কদিন ছিলেন, কি যে আদবের খেলাফ হলো, মাফ করে দেন। ইমাম শাফি হুজুর খুশিতে কেঁদে ফেলেছে। জোরে বলেন, আর একটু জোরে বললেন না? এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, তুমি তো জানো আমি এত খাই না, যে হুজুর তোমার বাড়িতে আমি এক সময় 8টা করে রুটি খেয়েছি, তুমি জানো। আমি যখন তোমার বাড়িতে ঢুকছিলাম, তোমার ওই রান্নার চুলো থেকে আর এই রুটি থেকে, খাবার থেকে নূর বার হচ্ছিল, নূর। আমি নূর মনে করে আমি সব খেয়ে নিয়েছি। জোরে বলো, আর জোরে বলা গেল না? তুমি দেখলে না, সারা রাত রুমের মধ্যে ছিলাম, ফজরের জন্য ডেকেছে, উঠে নামাজে গেলাম, যে হুজুর উযু করিনি, যে হুজুর আমার উযুই নষ্ট হয় না, উযু করব কি? তুমি যে সারা রাত বাইরে কোরআন শরীফ তেলাওয়াত করেছো, ওই কোরআন শরীফ আমি রুমের মধ্যে থেকে শুনে সারা রাত বসে বসে তাফসীর করেছি, আমার উযুই নষ্ট হয় না, তো উযু করব কি? জোরে বলে। হুজুরের মেয়ে কাঁদছেন আর বলছেন কি ভাবলাম আর কি হয়ে গেল? জোরে বলে, আর জোরে বলা গেল না? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মাঝে মাঝে গিয়ে বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বসতেন। বিশর আল হাফি দরবেশ, সুফি, আল্লাহ ওয়ালা। সময় সময় আলেম ওলামার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মায়েরা, জীবন করা তৈরি করে দেন। আল্লাহর নবী হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সময় সময় আলেম ওলামা জানিয়ে দেন, আল্লাহ পাকের
আপনি এত বড় আলেম হয়ে গেলেন, এত বড় মুফতি মুহাদ্দিস ফাকিহ, আপনি কেন ইমামে বিশাল হাফির কাছে বসে আছেন, দরবেশের কাছে বসে আছেন? উনি তো আপনার কাছে গিয়ে বসবে, আপনি কেন ওনার কাছে বসে আছেন? ও সময় সময় আলেম উলামা গণেরা, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আমাকে জাহিরি ইলম শিখিয়ে দে, কিতাবে ইলম মিলিয়ে দে, এখন আল্লাহকে অর্জন করতে পারি না। হযরত বিশাল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাককে অর্জন করে দেন, কিভাবে অর্জন করে দেন, কিভাবে আল্লাহকে খুশি করে দেন। আমি আহমদ ইবনে হাম্বল ওনার কাছে রাস্তা শিখবো বলে বসে আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যুগশ্রেষ্ঠ ইমাম বিশাল হাফিজ দরবারে হাঁটুটা মুড়ে বসে থাকতে, আমি ইনার কাছে বসেছি আল্লাহ পাওয়ার রাস্তা শিখতে। জোরে বলে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। আহা, 10 লক্ষ, কি জীবন তাদের! আল্লাহু আকবার। হুজুরের বাড়িতে রান্না হয়, হুজুরের বাবুর্চি খানা আটা পরিয়ে গেল, আটাটা দেখতে পায় না, বাবুর্চি তাড়াহুড়ো খুঁজে খুঁজে নামে হুজুরের ছেলের কাছ থেকে একটু আটা নিয়ে এসে রুটি করে আল্লাহর হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর কাছে মেহমানদারির জন্য খাবার দিয়েছে, দস্তরখানে খাবার দিয়েছে। ও জমাকে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও বাবা বাবুর্চি, এই আটাটা কোথা পেলে বাবা? আটাটা কোথা থেকে আনলে বাবা? হুজুর আটাটা আপনার বাবুর্চি খানা আটা শেষ, আপনার ছেলের কাছ থেকে এনেছি। আল্লাহর ওলি জানিয়ে দে, ও বাবা বাবুর্চি, এই রুটিটা উঠিয়ে নে, কাপড়ে জড়িয়ে নে, দাজলা নদীতে গিয়ে ফেলে দাও, দাজলা নদীতে গিয়ে ফেলে দাও, ফেলে তুমি দাঁড়িয়ে থাকবে। এই আটা কোথা পেলে? রুটি করলে হুজুর আপনার ছেলের কাছ থেকে এনেছি। হুজুর রুটিটা তোলো, তুলে এই কাপড়ে জড়িয়ে দাজলা নদীতে ফেলে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকবে। দাজলা দরিয়ায়, দাজলা দরিয়ায়, দাজলায় ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে। দেখলেন মাছের ঝাঁক চলে এসেছে, মাছের এই ঠেলাঠেলিতে মাছের ওই কাপড়টা খুলে গেছে, রুটি বার হয়ে গেছে। মাছ রুটি খায় না, মাছ রুটি খায় না, কিন্তু খাচ্ছে না, সব মাছ রুটি শুকছে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢেউ এসে ওই রুটিটাকে পারে তুলে, হুজুর কি দেখলে? হুজুর মাছও রুটিটা খেলো না কেন হুজুর? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এই বাবুর্চি, তুমি যে আটাটা এনেছো, আমার ছেলে যখন বাগদাদের কাজী ছিল, কাজী, ওই সময়ের আটা ওটা। আমার ছেলে যখন বাগদাদের কাজী, ওই কাজী থাকা অবস্থায় ওই আটাটাও পেয়েছে, আটা রুটি। আজ আমার ছেলে কাজীও নয়, আমার ছেলে কাজী ছিল বলে পেয়েছে, আমার জন্য নয়, ওর জন্য পেয়েছে। ওই আটাটা আল্লাহ ওর জন্য হালাল করেছে, আমার জন্য নয়। জোরে বলে, আর জোরে বলা গেল না। জুহুদের মাকামটা দেখে, তাকওয়া পরহেজগারের মাকাম, ওটা আল্লাহ ওর জন্য হালাল করেছে, আমার না। ও কাজী, ওই জন্য ও পেয়েছে, আমি পাইনি। ইনি আহমদ ইবনে হাম্বল আব্বাসী যুগের খলিফা ছিলেন মুতাসিম বিল্লাহ। আব্বাসী যুগের শেষ লগ্নে খলিফা মুতাসিম বিল্লাহ, যার একটা কাজীখানায় আলেম, সে বলে দিল কোরআন হলো মখলুক। আল্লাহর কালাম যেটা, কালামুল্লাহ সব ধ্বংস হবে, আল্লাহর কালাম ধ্বংস হবে? আল্লাহর কালাম ধ্বংস হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, আল্লাহর কালাম ধ্বংস হবে না। হুজুরকে জেলে বন্দী করেছিল কে? 4 ইমামের এক ইমাম, 10 লক্ষ হাদিসের হাফেজ, জেলে বন্দী হয়ে গেল। আহা, হুজুরকে করা মারতো, করা চাবুক বেত মারতো, এক এক সাথে জোড়া জোড়া চাবুক নিয়ে মারতো। আহা, লম্বা লম্বা লোককে আনতে মারতো। এলহান হয়ে গেল, সব ক্ষমতাওয়ালা দস্যু ডাকাত গুলো জড়ো হচ্ছে, গুন্ডা লোক ঘিরে আছে আহমদ ইবনে হাম্বল। একটা লম্বা
আবার লোক আসে, লোক ভয়ে সাইড দিয়ে দেয়। ওনার নাম ছিল আবুল হাশেম। আবুল হাশেম লোক ভয়ে সরে যাচ্ছে, এত লম্বা, এত শরীর স্বাস্থ্য। কে ওটা? আহমদ ইবনে হাম্বলকে মারবে বলে আসছেন। আহা, কোরা মারবে। ওহ, চার ইমামের কাছে চলে এলেন, কানে কানে বলে, আহমদ ইবনে হাম্বল, আমি একজন দস্যু ডাকাত, জীবনে আমি 18,000 চাবুক করা খেয়েছি। আমি জীবনে 18,000 এই বেদ করা আমি 18,000 খেয়েছি। কেন জানো? শয়তানের জন্য। আমি নোংরা, চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, অন্যায় করি। এই আমি নোংরা কাজ করেছি বলে 18,000 বার আমাকে মেরেছে। কার জন্য খেয়েছি? শয়তানের জন্য। এই আহমদ ইবনে হাম্বল, আপনি তো আল্লাহর জন্য খাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি শয়তানের জন্য খেয়েছি, আপনি আজকের মার তো আল্লাহর জন্য খাচ্ছেন। আপনি দুনিয়ার স্বার্থে নয়, আপনি আল্লাহর ভালোবাসায় মার খাচ্ছেন। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত আহমদ ইবনে হাম্বল যখন দোয়া করতেন বলতেন, আল্লাহ আবুল হাশেমকে মাফ করে দেন, আল্লাহ আবুল হাশেমকে মাফ করে দেন, আল্লাহ আবুল হাশেমকে মাফ করে দেন। ওনার ছেলে জিজ্ঞাসা করেন, আব্বাজান এই আবুল হাশেমটাকে জীবন আপনার দরবারকে দেখিনি। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন, বাবা আমাকে যখন জেলের মধ্যে আমাকে যখন কড়া মারতো, এই আবুল হাশেম আমাকে মারতে এসে কানে কানে বলেছিল, হুজুর এই আহমদ ইবনে হাম্বল আমি জীবনে 18,000 বার মার খেয়েছি কড়া, শয়তানের জন্য। আজকে আপনি খাচ্ছেন আল্লাহর জন্য। হুজুর আপনি সবর করেন, দুনিয়ার জন্য খান না, আল্লাহর জন্য খাচ্ছেন। আমার এত খুশি হয়ে গেছে। আমি তারপর থেকে মারটা খেতে এত আনন্দ বোধ করতাম, কেন আমাকে আল্লাহর জন্য মারছে, দুনিয়ার জন্য নয়। যে আমাকে এত সুন্দর একটা উপদেশ দিয়েছে, তার জন্য আমি দোয়া না করে কি থাকতে পারি? ওই জন্য দোয়া, আল্লাহ আপনি আবুল হাশেমকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুগের ইমামদের মেরেছে, যুগের ইমামদের মেরেছে। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ ওনাকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমামদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর দরবারে ওয়াজ করেন, মেয়েদের বসার জায়গা ছিল পর্দার আড়ালে। একজন পর্দানশীনা মেয়ে এসে জিজ্ঞাসা করছে, হুজুর একটা মাছ